ওম নমো ভগবতে বাসুদেবায়। এখন আমি বলবো পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা। ভবিষ্যৎ পুরাণে এই ব্রত কথা বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দাপরের শুরুতে মহেশমতিপুরীতে মহিজিৎ নামে এক রাজা পরম ধার্মিক, কিন্তু পুত্রহীনতার জন্য মনে তার কোনো সুখ নেই। একদিন রাজা প্রজাগণকে আহ্বান করে উদ্বিগ্ন চিত্তে বললেন, জ্ঞাতস্বরে আমি কোনো পাপ করিনি, কিন্তু কোন পাপে আমি পুত্র মুখ দর্শনে বঞ্চিত হলাম। জ্ঞানবশে কোনো অনাচার করিনি, অন্যায়ভাবে অর্থের ভাণ্ডারও আমি পূর্ণ করিনি, পুত্রের সমান প্রজা পালন করেছি, শত্রু যদি সজ্জন হয় তাকেও ক্ষমাদর দিয়েছি, তথাপি আমার গৃহে সন্তান জন্মালো না। আপনারা এর কারণ অনুসন্ধান করুন। রাজার কথায় সকল প্রজাগণ খুব দুঃখিত হলেন। লোমশ মুনির কাছে তিনি দণ্ডবৎ প্রণাম জানিয়ে রাজা মহিজিতের পুত্রহীনতার কারণ জিজ্ঞাসা করায় ত্রিকালজ্ঞমুনি লোমশ ধ্যানের দ্বারা নৃপতির পূর্বজন্মের বিষয়ে অবগত হয়ে সবার কাছে ব্যক্ত করলেন। পূর্বজন্মে এই রাজা বৈশ্যকুলে জন্মেছিলেন। গ্রামে ও নগরে বাণিজ্য করতে গিয়ে একদিন তৃষ্ণার্ত হয়ে মাথার পরশা নামিয়ে রেখে জলাশয়ে জল পান করতে গিয়ে দেখলেন এক গাভী তার বৎসের সঙ্গে জলপান করত। তখন ওই বৈশ্য তাদেরকে তাড়িয়ে দিয়ে জলপান করলেন নিজে। এইভাবে অন্যের জলপানে বিঘ্ন উৎপাদন করার জন্য রাজা এই জন্মে পুত্রহীন হলেন। তা শুনে প্রজারা, হে মুনিবর, এই পাপ মোচনের জন্য কোনো উপায় নির্ধারণ করুন। তখন ঋষিবর প্রসন্ন হয়ে বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম পুত্রদা একাদশী। এই ব্রত পালনে পুত্র লাভ হবে। মহর্ষির বাক্যমত সকল প্রজা এই পবিত্র একাদশীর ব্রত যথাযথভাবে পালন করলেন। সেই পুণ্যের ফল রাজাকে অর্পণ করলেন। তারপর অল্প দিনের মধ্যেই নরপতি সন্তান লাভ করল। পুত্রদা একাদশীর ব্রত পালনে অপুত্র পুত্রবান হয়। পালনকারীর নরকে গতি হয় না, অন্তিমে স্বর্গলোক গতি হয়। এই ব্রত মাহাত্ম্য শ্রবণ ও পঠনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল লাভ হয়। এই একাদশীতে ভগবান শ্রীমতী রাধারানীকে নিয়ে ঝুলন লীলা করেছিলেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।